ছতু দিয়ে কি আর ছাতু মাখা যায়? আর কিচ্ছু হবে না, থেকে নষ্ট হয়ে যাবে। বলছি এনজয়মেন্টের ডিফারেন্স কি আমি ভাবছি আমার বরটা কোথায়, আর আমার বর এখানে বসে বসে রেমালের খবর দেখছে। এখানে দরজাটা খুলি না, কেমন হাওয়া। ওটা খুলো না, ওটা চলে যাচ্ছে, ভিজে যাচ্ছে। এই ছাড়, এখানে বসে দে, এইখানটা বসে একটুখানি হাওয়া খেয়ে নিয়ে আমি রান্নাঘরে যাবো তো। ওকে যেতে দিও না। ওহ দারুণ লাগছে কিন্তু হাওয়াটা। সবে সবে ঘুম থেকে উঠলাম। 11টা থেকে 1টার মধ্যে আসবে, মানে 11টায় মারবে। ওকে যেতে দিও না, ভিজলে সর্দি হবে ওর। এই ঢুকে তোর বাপ চিল্লাচ্ছে, ঢুকে। অরে অরে চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। যাস না, বাবা বলছে দরজা বন্ধ করে দেবে। আমার ঠাকুর ঘরের ফুল টুল সব উপর হয়ে পড়ে গেছে। ছেলেগুলোকে বলি সন্ধ্যা দিতে, আর আমি যাই হচ্ছে চপ বানাতে। সকালবেলা প্রিপারেশন করে রেখেছিলাম, মানে সেদ্ধ ঠেদ্ধ করে রেখেছি, মশলাটাকে পেস্ট করে রেখেছি, এখন শুধু বানাতে হবে। খাবে তো? খাবো না কি গো? চপ খাও না তো তুমি? ভালো হজম হয় না, অম্বল হয়, গ্যাস হয়, পেট ব্যথা করে। ও আমার হজম হয় না, গ্যাস হয়, পেট ব্যথা করে। তোমার হজম হয়, গ্যাস হয় না, তাই তো? একদম না না। চলো তবে, এই চলো, আমি একা করতে পারবো না, আমার সাথে চলো। চলো হ্যাঁ চলো। বাড়িতে হবে হচ্ছে এটা কিসের চপ? মোচার চপ, ঠিক আছে? মোচা চিংড়ির চপ। মানে তোমাকে আমি প্রথমেই কিন্তু ওয়ার্ন করেছিলাম যে তুমি একটা কথা বলবে না, তুমি তোমার মুখটা ফাড়বেই ফাড়বে। তুমি কি বাংলা ভাষা বোঝো না? চিংড়ির চপ, এবার পটলে দিয়ে চপ, পটল দিয়ে চপ। আচ্ছা টমেটো দিয়ে চপ। এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আচ্ছা এখানে চিংড়ি মাছ আছে, এখানে কিছুটা চিংড়ি মাছ গোটা গোটা আছে, যেটা চপের ভেতরে গোটাই দেবো, মুখটা একটু বেরিয়ে থাকবে। বাকি কয়েকটা চিংড়ি মাছ এই যে তলায় কুচো করা রয়েছে, ঠিক আছে? আর এখানে রয়েছে আদা রসুন জিরে লঙ্কা পেস্ট, এই দিয়ে হবে চপটা। এখানে মোচাটা কিন্তু সেদ্ধ করে নেওয়া, এই যে দাঁড়া দেখাই, এই যে বুঝেছো সেদ্ধটা ঠিক কীরকম হবে? এই যে আঙুল দিয়ে টিপলে যাতে এরকম একটা স্ম্যাচ মতন হয়ে যায়। ফাড়ো, মুখ ফাড়ো, ফাড়ো, না ফাড়ি না, ফাড়ো। ফাড়বো না, ঠিক আছে আমি ফাড়বো না। আচ্ছা এখানে তেল ছড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে মোচার চপের পুর বানাবো। তুমি প্লিজ, তোমাকে আমি বলছি মুখটা বন্ধ করো। প্রথমে আগে গোটা গোটা চিংড়ি মাছগুলোকে এই দাও, কাটি গোঁজো, নাহলে লম্বা লম্বা থাকবে না, গুটিয়ে গোল হয়ে যাবে। যখন পাকাবো তখন আবার প্লে করে নেবো। ঠিকই বলেছো, ভুল বলনি, কাটি বুঝলে লম্বা থাকবে। দাদা টুথপিক দিচ্ছি, দাঁড়াও। এখন অত দাদা দাদা দাঁড়াও। বিরক্ত করছি, ঠিক আছে? গোনাগুনি সবার জন্য 12 পিস চিংড়ি রেখেছি। বড় বড় চিংড়ি আছে, হ্যাঁ বড় বড় মানে বড় বড়, কাতলা মাছের মতন বড় বড়, এরকম যথেষ্ট বড়। ওটা ওটা কাটি গুঁজে দিলে আর মাথা লেজ রেখে দিলে কত বড় হবে জানো? তোমার আইডিয়া আছে? কাটি গোজার অভ্যাস আমাদের নেই, কাটি গোজার অভ্যাস আমার নেই। কাটি গোজার অভ্যাস তোমার আছে, সেখানে সারাক্ষণ খুব তুমি দিতে থাকো। আমার এটা এরকম ভাবেই হবে। ইয়ে বাবা, বাত কর্ম শরীরের ধর্ম। তোমার এই ধর্ম তুমি সারাক্ষণই চালিয়ে যাও। আমি না ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, আর এখন বেজে গেছে হচ্ছে 7:30। হট করে ঘুম থেকে উঠেছি আমি, এই দেখ কখন আমি করবো, কখন কি করবো, এই চক্কর। ওই তোমাদেরকে 2-3 বার নুন দিয়ে দিলে না তো? একদমই দিচ্ছি, দিয়ে দৌড়ে নেমে এসেছি। হ্যাঁ চলো, এইটা ভাজা হবে, তারপর এই যে কুচো চিংড়িগুলো দিয়ে পুরটা বানাচ্ছি। ওটা পেস্ট করে নিতে পারতে তো, কুচো চিংড়িটা। মাঝে মাঝে মনে হয় গরম তেলটা পুরো পাঁচ করে একদিন ছুড়ে দিই, বিরক্ত করে না। বাইরে রেমান কি হচ্ছে, ঘরেও এরকম রেমান চলছে। অশান্তি অশান্তি, আমার ভালো লাগে না। সরো সরো সরো, বেগুন কাটতে হবে না। আর কিচ্ছু হবে না, ভালো করে বলে দিলাম তোমাকে। একটু বেগুনি, একটু পুরুলি। সারাদিনটা শুধু রান্নাঘরে কেটে যাচ্ছে আমার, নকশা আবার বেগুনি ফুলুরি খাচ্ছে, বেগুনি ফুলুরি। সারাদিনটা রান্নাঘরে কেটে যাচ্ছে নকশা। চিংড়ি মাছটা ভেজে এখানে তুলে নিয়েছি, বাকিটা এখানেই রয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজ ভাজতে দিয়েছি, এর ওপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা, কারণ এই মোচার চপ টপ একটু ঝালঝালি ভালো লাগে, বেশ ঝালঝাল ভালো লাগে। এই চপটা না আমি ভীষণভাবে খেতাম। স্কুল থেকে আসার সময় শেতলা মন্দিরের অপোজিটে এক কাকা নিয়ে বসতো এই মোচার চপ, রেগুলার প্রায় সই খেতাম। দিয়ে দিলাম, চপের মতো হয়েছে মুখটা। বাস ওই জন্যই কপাল ভালো, খেতে পাচ্ছ।
ঠিক আছে, ওই জন্য ভ্যারাইটিস চপ করে করে খাওয়াচ্ছে। কাজটা শিখে গেছে চপ বানানো, তুমি তো মহান গো। দেখো এইমাত্র লঙ্কা ধরেছি, দেবো? আচ্ছা, এবার দিয়ে দেবো হচ্ছে এই যে চিংড়ি মাছটা। হ্যাঁ, এরকম ছোট ছোট করে কিছুটা চিংড়ি মাছ পিস করে রেখেছি। আচ্ছা, এবার এর মধ্যে দেবো হচ্ছে একটু হলুদ, আর তারপর দেবো হচ্ছে এই মশলাটা। আচ্ছা, মশলাটা দিয়ে এবার এটাকে বেশি করে কষাবো। হ্যাঁ, কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে এই মোচা আর আলু, একদম মাখা মাখা করবো, একদম টাইট টাইট একটা মশলা বানাবো। চলো এবার হচ্ছে চপ করে নেওয়ার পালা। ঠিক আছে, এরকমভাবে একটা করে সমান ভাগে 12টা করে নিচ্ছি। হ্যাঁ, কারণ 12 পিস চিংড়ি গোটা গোটা রেখেছি, এক একজনের 3 পিস করে। মাঝখানে একটা করে চিংড়ি দিয়ে দেবো। চিংড়িগুলো সোজা থাকলে আরো ভালো হতো। ওই জন্য বলেছিলাম টুথপিক ঢোকালে চিংড়িগুলো সোজা হয়ে যেত আর মুখটা বেরিয়েও থাকতো, ভেতরে ঢোকাতে হতো না। এই যে না, সোজা করে দিচ্ছি। এই যে, ঠিক আছে। থুতু দিয়ে কি আর ছাতু মাখা যায়? আস, খুব তো একটা গোল হবে না, একটু লম্বাটাই হবে, কারণ চিংড়িটা একটু লম্বা। দিয়ে ভালো করে, আর এই হ্যাংলা আমার বসেই রয়েছে, 1 পিস দিবি কি মা? আমি বসে রইলাম, তোর যদি মায়া দেওয়া হয় দিয়ে দিস। এই হলো, এরকম রেখে দেবো। এবার শুধু ব্যাটারে ফেলবো আর ভাজবো। তুমি কি 2 পিস খাবে? 6 পিস। আমার ভুল হয়েছে তোমাকে জিজ্ঞেস করা। থ্যাংক ইউ। ও পারফেক্ট চপুলি। গ্যাস না, ওই জানলা দরজা না বন্ধ করলে গ্যাস করাই যাচ্ছে না, নিভে যাচ্ছে। এত সুন্দর মধুর পরিবেশ হয়ে আছে, ওয়েদার হয়ে আছে, তার মজা নাও। আর তোমরা তো বসে বসে চপে কামড় দিয়ে মজা নেবে, আর আমরা করে মজা নিচ্ছি, সেইটাই হচ্ছে পার্থক্য। তুমি কি বলছি, এনজয়মেন্টের ডিফারেন্স। আমি আবার ইংলিশ বলতে ভালোবাসি, জানো তো। তুমি নকশা না করে জানলা দরজা বন্ধ করো না, ঠিক আছে, যাচ্ছে না। এই চলে এসছে টুকি কি টুকি এতক্ষণ তো আসিস নি, যখন মা একা একা করছিল গন্ধ পেয়ে গেছে। বেড়াল তো, বেড়াল তো। হ্যাঁ রে, এতক্ষণ কোনো টুকিকে দেখতে পাইনি। হয়েছে, বই পড়া হয়েছে না? কেউ টুকি টাকা করতে আসিস নি এতক্ষণ, যেই হলো অমনি টুকি। হ্যাঁ, তুই খাবি না কেন বলেছিস বাবাকে? আমি খাবো না বললাম, কখন? আমাকে বলেছে যে আমি রাগ করেছি, আমার কাঁচা ঘুম মা ভাঙিয়ে দিয়েছে, আমি খাবো না। না তুই খাবো। ঠিক আছে, নিয়ে যাচ্ছি, এক্ষুনি নিয়ে যাচ্ছি। যা যা যা, বই পড়, বই পড়। কতটা পড়েছিস আমায় দেখাবি। চলে যা সোজা। এই যে আমাদের চিংড়ি আর মোচার চপ, ঠিক আছে? নেবে না শুধু মুড়ি খাবে? না না, মুড়ি খাবো, চাও খেতে হবে। দেবো দেবো, এটা কিন্তু বড় সব থেকে, তোমাকে দিচ্ছি দেখো। না না, এই যা যা ছাবড়া বাড়ি বড় বড় আছে তোমার, এগুলো তুমি রিপেয়ার করেছিলে তো? কথাবার্তা এনে তো কিছু পেয়ে গেছি। ওই চিটুকে দাও, বাচ্চা ছেলে দাও, এটাই আমার দরকার ছিল। এই তোরা 3টে করে খেতে পারবি না? পারবি? হ্যাঁ খুব পারবি, দাও তো। এই সবের বেলা কোনো না নেই, এগুলো খেতে পারবে। সব বেছে বেছে নিয়ে নিলো, প্রত্যেকটার ভেতরে গোটা গোটা চিংড়ি আছে, কেউ কাউকে কামড় দিতে দিস না। চলো রাত্রিবেলা আমরা এইটাই খাই, আর ওয়েদারের আপাতত মজা নেই, কিন্তু হ্যাঁ খারাপ লাগলে কি, যারা যারা নদীর পাড়ে বা উপকূলবর্তী জায়গায় আছে তাদের জন্য একটু খারাপ লাগবে, পাখিগুলোর মতো ভালো থাকবো। কিন্তু হ্যাঁ সবাই তো ওদের কথা ভাবছে, কিন্তু একবার ভেবে দেখো তো, গাছের ডালে ডালে যেসব পাখিগুলো বাসা বেঁধেছিল, বসন্তে এখন সব পাখি ডিম পেড়েছে, ছোট ছোট বাচ্চা দিয়েছিল। আর এই সময়টা না মোটামুটি সব পাখি ডিম পেড়ে দেয়, মানে বাচ্চা ফুটে যায়, কচি কচি বাচ্চাগুলো প্রত্যেকে নষ্ট হয়ে যাবে। খারাপ সত্যি তাদের জন্য লাগছে। আর এই চপ ভাজতে ভাজতে একটা পোস্ট দেখলাম, ওখানেই রয়েছে, পোস্টটাতেই রয়েছে, দেখে আরো বেশি খারাপ লাগছে। এতক্ষণ ওই রেমাল 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 নিয়ে যেই এটা না করছিলাম, এই যে পোস্টটা দেখার পর না একটু মাইন্ডটা একটু খারাপ হয়ে গেল। সত্যি কথা, ওই পাখিগুলো, ওই বাচ্চাগুলো, ওই ধরো কাঠবিড়ালির বাচ্চা, পাখির বাচ্চা, এদের কথা কেউ করবে না। কি অবস্থা হচ্ছে তাদের, ঠিক আছে? খারাপ তার লাগছে। মানুষ
কোনো সেন্টারে চলে যাবে, দৌড়ে পালাবে, কিন্তু তার এইসব পাখি ঠাকি বাচ্চা টাচ্চা এদের প্রাণগুলো একদম শেষ হয়ে গেল। তা যাই হোক, চলো এই খাবার দাবার খাই। আর একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আজকের রাতটা, যে আমরা কি করে এরকম দুর্যোগের সময়টা কাটাচ্ছি। কিছুই না, ঘরের ভেতরে চপ ভেজে খাচ্ছি। আর রাতের মনে হয় কিছু আর খাবার দাবার হবে না, কারণ রাত্রির বাজে এখন হচ্ছে কটা বাজে রে বাবা, 9:30 বাজে। যদি কেউ খেতে চায় ফ্রিজে ভাত আছে, সকালের একটু মাংসের তরকারি আছে, ঠিক আছে, সেই জন্য হয়ে যাবে। আর আমার আপাতত শুধু চপ আর চা খেয়ে হয়ে যাবে, ঠিক আছে। চলো বাই। আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে যে তোমরা কিভাবে কাটালে।